ধরো এই গরমে তুমি 1 গ্লাস লেবুর শরবত বানালে, কিন্তু ধরো ভুল করে এই লেবুর শরবতটা যদি তুমি রোদে রেখে দাও, তাহলে এই লেবুর শরবতের কনসেন্ট্রেশনের কি চেঞ্জ হবে? এখানে আসে কেমিস্ট্রির খতরনাক দুটো কনসেপ্ট, একটা হলো মোলারিটি আর একটা হলো মোলালিটি। এবার আমরা আসবো মোলারিটিতে। মোলারিটির ফর্মুলা হলো মোলারিটি ইজ ইকুয়াল টু মোলস অফ সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এই শরবতটাতে তুমি কত পরিমাণ বা কত মোল পরিমাণ চিনি মিশিয়েছো। তাহলে মোলারিটির ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হলো এর ভলিউম। কারণ তোমরা জানো, যদি রোদে কোনো তরলকে রাখা হয় তাহলে ওই তরলের আয়তন বেড়ে যায়। অর্থাৎ যদি এই শরবতটিকে রোদের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে তার আয়তনের পরিবর্তন হবে। এবং মোলারিটির ফর্মুলাতে আমরা দেখেছি মোলস অফ সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন। তাহলে যদি সলিউশনের ভলিউমের চেঞ্জ হয়ে যায় তাহলে মোলারিটি একটুখানি কমে যাবে। এই সমস্যাটাকে সমাধান করতে এন্ট্রি দেয় আমাদের হিরো মোলালিটি। মোলালিটির ফর্মুলাতে আমরা দেখতে পাই মোলালিটি ইজ ইকুয়াল টু মোলস অফ সলিউট বাই দ্য মাস অফ দ্য সলভেন্ট ইন কেজি। অর্থাৎ এখানে আমরা ভলিউমের বদলে এই সলভেন্টটার মাসকে ব্যবহার করে থাকি। আর মাস আমাদের টেম্পারেচারের সঙ্গে কোনোরূপভাবে পরিবর্তন হয় না, তাই এখানে মোলালিটিরও কোনোরূপ পরিবর্তন হয় না। তার মানে তুমি তোমার এই শরবতকে ঠান্ডা ফ্রিজে রেখে দাও বা রোদের মধ্যে রেখে দাও, এর ভর বা মাসের কোনোরূপ পরিবর্তন হবে না। অর্থাৎ এর মোলালিটির কোনোরূপ পরিবর্তন হবে না। তাই বিজ্ঞানীরা কোনোরূপ এক্সপেরিমেন্ট করার সময় যেখানে তাপমাত্রার ওঠানামা করছে সেই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে মোলারিটির বদলে মোলালিটি টার্মটাকে বেশি প্রেফার করে। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এবার আমাকে কমেন্টে জানাও যে মোল ফ্র্যাকশন কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে? তাহলে সায়েন্সের বিভিন্ন কনসেপ্ট এরকম মজার সঙ্গে জানার জন্য আমাদের এই ভিডিওটাকে একটি লাইক এবং আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে দাও। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো কনসেপ্টের সঙ্গে।